প্রিয় শুভনুদ্দীপবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রতি সাপ্তাহিক ধারাবাহিকতার ন্যায় আজকের অতিথি রয়েছে আমাদের সুদূর সিলেট শহর থেকে আমাদের এক শুভনুদ্দী, আমাদের খুব কাছের প্রমাকে অভিনন্দন জানাচ্ছি জয়কুলি স্টুডিওতে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আর একটু জোরে বলতে হবে। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? এই চলতেছে। আমরা অনেক আনন্দিত যে আমরা কিছু হচ্ছে সিলেটের ভাষার শব্দ পাচ্ছি। সিলেটের ভাষাটা একটু অন্যরকম। সিলেটকে কিন্তু আপনার ওই অর্থে সিলেটকে লন্ডন বলা হয়। সেকেন্ড লন্ডন। তো সিলেটের ঐতিহ্য কি আসলে? সিলেটের চা বাগান অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। চা বাগানই ঐতিহ্য। আমি যদি ভুল না করে থাকি, ওখানে একটা আছে, ব্রিজ আছে, যে ব্রিজটাকে লন্ডনের ব্রিজ বা ওয়াশ টাইম। তো আপনি তো মনে হয় ফার্স্ট টাইম ঢাকা, প্রথম ঢাকা, সিলেট শহর থেকে ঢাকা আসছেন ঘুরতে, এই জন্য অভিনন্দন। কেমন ঢাকা এসে অনুভূতি কেমন? হ্যাঁ, অনুভূতি ভালোই। সিলেট থেকে দূর থেকে যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকে ভালো। কেমন এই যানজটের শহর, মানুষ ব্যস্ত? যানজট একটু বেশি আছে, কারণ ফার্স্ট টাইম সিলেট আসছি, ঢাকা আসছি 24 আওয়ার্স জার্নি করে জ্যামের জন্য। তো এক্সপিরিয়েন্সটা একটু কর্মজীবী মানুষগুলো কর্মব্যস্ত বা কেমন ঢাকা? হ্যাঁ, টাউনের ঢাকাটা এটার ভিতর ভালো, মানে সিলেটের মানুষদের এক্সপেন্সিভ এরিয়া ঢাকা। সিলেটের মানুষদের প্রিয় খাবার কি? ভাত, ইলিশ মাছ। ভাত না, সিলেটে তো চা প্রধান দেশ। চা সকালে নাস্তা তারা চা হচ্ছে দুধ চা হচ্ছে পরোটা এরকম দিয়ে করে, এরকম কিনা? হ্যাঁ, আমরা অতিথি আপ্যায়নে চা দিয়ে করে। প্রমার হচ্ছে প্রিয় শখ কি? প্রিয় শখ হচ্ছে ইউজিং ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট ব্রাউজিং। বেশি ইন্টারনেট ব্রাউজিং থাকা ভালোবাসেন। অনলাইন প্ল্যাটফর্ম। গুড। প্রমার হচ্ছে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? ইউনিক কোনো কিছু ট্রাই করতে, রিসার্চার বা এরকম কোনো কিছু। প্রমার হচ্ছে কি প্রিয় ব্যক্তিত্ব কি? প্রিয় ব্যক্তিত্ব বলতে একটু এক্সপ্লেন করে বলেন। প্রিয় ব্যক্তিত্ব বাবা মা ছাড়া, বাবা মা তো প্রিয় ব্যক্তিত্ব অবশ্যই, বাবা মা ছাড়া প্রিয় ব্যক্তিত্ব কে? ব্যক্তিত্ব একটা মানুষের আইকন থাকে না? আমার আমি যেমন বেগম রোকেয়া বা দার্শনিক বা যে কোনো উপন্যাসিক। সন্দীপ মেহেশ্বরী স্যার। সন্দীপ মেহেশ্বরী স্যার ইন্ডিয়ান, একজন দার্শনিক। হ্যাঁ, দার্শনিক মোটিভেশন দেন আরো ভালো। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে সিলেটের ভাষায় একটু শুভেচ্ছা জানান যদি সম্ভব হয়। যে সিলেটের ভাষায় যারা দেখছেন এই মুহূর্তে আপনাকে আমাকে, তো সিলেটের ভাষায় একটু সবাইকে শুভেচ্ছা বিনিময় করেন। হয়তো হবে না। ও, তাহলে প্রমা হচ্ছে আমরা বলি যে আসলে এই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা বা আপনি একটা প্রতিষ্ঠানে সিলেটের শিক্ষা ব্যবস্থাপনা আছেন, এই যে স্বল্প মেয়াদী কোর্স, লং টাইম কোর্স, MCQ, রিটেন, এই একটু অগোছালো মনে হচ্ছে না বর্তমান প্রজন্মের পড়াশোনা? অনেক অগোছালো, অনেকটাই। প্রতিবদ্ধকতায় শিক্ষার্থীদের বিড়ম্বনা হয়। শর্ট সিলেবাস, লং সিলেবাস, এটা আসলে একটা স্টুডেন্টকে পরিমাপ করা ভাবে ঠিক না। কারিগরিক শিক্ষার মাধ্যমে আমাদের উঠে আসা দরকার। আর হচ্ছে ভালোবাসার সঙ্গে কি আসলে ভালোবাসাটাকে আপনি কি হিসাবে দেখেন? বলতে ভালোবাসা তো অনেক রকমের আছে। ভালোবাসাটাকে কি হিসাবে দেখেন আপনি? ভালোবাসা ভালো, পবিত্র। মানে মানুষ মানে ভালোবাসার সংজ্ঞা জানতে চাচ্ছে। ভালো, প্রকৃতিকে ভালোবাসে ভালো। মানুষ তো প্রতিনিয়ত প্রেমে পড়ে, ভালোবাসে। মানুষের হাঁটতে গেলে মানুষের রাস্তা, প্রকৃতির দৃশ্যর পরে, কেউ চোখের পরে ফিউ সেকেন্ড, কেউ আচার ব্যবহারে পড়ে। মানবিক, এটা ভালো। তো এটা ভালো। তোমার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবার হয়তো কোনো লাইভ
অনুষ্ঠানে আমরা আপনাকে নিয়ে হাজির হব। অত্যন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা থাকলো। আপনারও সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। শেষে যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান শেষে। হ্যাঁ, শেষে কিছু বলতে, জয়কলিতে এসে আমার আসলে অনেক ভালো লাগছে, সবাই অনেক আন্তরিক। বিশেষ করে যার বাসায় এসেছেন বেড়াতে তার উদ্দেশ্যে যদি কিছু, হয়তো বাসে দেখবে, তার উদ্দেশ্যে করে কিছু বলেন। উনিও খুবই ভালো, এর জন্যই তো আসতে পারছি ঢাকায়, না হয়তো ঢাকায় আসা হতো না কখনো হয়তো। উনি অনেক আন্তরিক এবং অনেক ফ্রেন্ডলি। আন্তরিক, খুবই ফ্রেন্ডলি। ম্যামের জন্য অনেক শুভকামনা। ম্যামের উদ্দেশ্যে বলেন, সোনিকা ম্যামের উদ্দেশ্যে বলেন। খুবই আন্তরিক, খুবই ফ্রেন্ডলি, খুবই মিশুক, ওনার ব্যবহার সত্যি ভালো। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।